ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাবাজ ডিরেক্টর পক্ষ থেকে। মিখাইল কি পারবে সুরঙ্গের মাসুদকে পরাজিত করতে? এটা নিয়ে একটা প্রশ্ন থাকলেও দিন শেষে সাকিবিয়ানরা বলবে মাসুদ কে বুঝি না, জানি না, মিখাইলই জিতবে। হ্যালো সাকিবিয়ানরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা যারা যারা আজকে নতুন মুভি তাণ্ডব দেখেছেন, নিশ্চয়ই আপনারা জানেন মিখাইল কে, তাই না, আর মাসুদ কে। সো এটা নিয়ে আর কথা বলতে না চাই, কারণ স্পয়লার বলে একটা কথা আছে, স্পয়লারে অনেক কিছু থাকবে। সো যারা মুভি দেখেনি তাদেরকে তো দেখতে হবে, যদি স্পয়লার সবকিছু দিয়ে দেয় তাহলে তো সমস্যা হবে না। তো এখানে আজকে দারুণ একটা মুভি রিলিজ হয়েছে এবং আপডেটটা হলো আগামী 3 দিন স্টার সিনেপ্লেক্সে কোনো টিকিট নাই। তো যারা দেখবেন অবশ্যই তাদের জন্য একটা নিউজ হচ্ছে, আপনারা আগে যদি সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে আপনারা মুভি দেখতে চান অবশ্যই আগে থেকে টিকিট বুকিং করবেন, আদারওয়াইজ না যাওয়াই ভালো, অন্য কোথাও ঘুরে আসুন। আর সিঙ্গেল স্ক্রিনে গেলে যেখানে আশেপাশে টিকিট আছে মনে করবেন শুনবেন অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা আছে, তখন আপনারা যান। কারণ যে ডিমান্ড দেখা যাচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করতে পারতে কিন্তু কষ্ট আছে, এতটা চাপ। হল ভাঙা হয়েছে, যদিও আমি এর পক্ষে না। আমি আবার বলছি, হল ভাঙা হয়েছে যদিও আমি এর পক্ষে না, কারণ এতে হল মালিকের অনেক ক্ষতি হয়েছে। সমস্যাটা হলো আপনার সাউন্ডে একটা প্রবলেম হয়েছিল। দেখুন, টেকনোলজির ক্ষেত্রে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো টার্বুলেন্স হতেই পারে। ধৈর্য হারা হলো তো হবে না ভাইয়েরা, আমরা বুঝি আপনারা পয়সা দিয়ে গিয়েছেন, পয়সা উসুল করতে হবে, কিন্তু এইভাবে হল ভাঙা এটা উচিত না। কারণ দিন শেষে হল মালিকের ক্ষতি। আমাদের দেশে কয়টা হল আছে? 139-40টার মতো হল এই মুহূর্তে রানিং আছে সব মিলিয়ে। এর মধ্যে 133টা, আমি আবার বলছি 133টা হল পেয়েছে তাণ্ডব, আর 6-7টা বাকি আপনার যে মুভিজ গুলো আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমরা যদিও জানি সব মিলিয়ে 12টা আসার কথা, সেখানে 6টা মতো রিলিজ হয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই যে তাণ্ডব নিয়ে এতটা তাণ্ডব চলছে, সবাইকে একটু ধৈর্য ধরে যেতে হবে, আস্তে ধীরে যেতে হবে, তবেই মিখাইলের ক্যারেক্টারটা আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আবারও বলছি, মিখাইলের ক্যারেক্টারটা এখানে এই কারণে যে যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই নতুন আবতারে তাকে দেখেছেন, তাই না? নতুন আপনারা দেখেছেন, এবং ওই যে জায়গায় জায়গায় ছেদা করে দেওয়ার একটা ট্রেড আসছে, যার ফলশ্রুতি কি হয়েছে এটা দেখানো হয়েছে। ভাই তুই পারলে করে দেখা, আমি সেরা, তাই না? তো এই জায়গাতে দর্শকরা খুব উপভোগ করেছে। আর নিশার ক্যারেক্টার কি বলবো ভাই, নিশা তো নেশা লাগিয়ে দিয়েছে সবাইকে, তাই না? লিচুর বাগানে, তো লিচুর বাগানে দেখতে হলে, অরিন্দমের সেই রোমান্টিক গান শুনতে হলে আপনাদেরকে অবশ্যই হলে যেতে হবে। আর আজকের এই মুহূর্তে আপডেটটা হলো, প্রথম দিন বাংলাদেশে এখন পর্যন্ত গ্রস কালেকশন যেটা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি, আমি আবার বলছি এটা হচ্ছে অ্যাপ্রক্স, এটা একদম এক্সাক্ট নাম্বারটা না, সেটা আমি দেখেছি কিছুক্ষণ আগে, সেটা হলো আপনার 4,68,00,000 প্লাস। এটা প্লাস মাইনাস হতে পারে, 5 কোটিও হতে পারে। সো এটা তখনই সম্ভব যখন মেগাস্টারের মুভি। এই ধারা যদি আগামী ভাই 10টা দিন চলে, যেহেতু হলের সংখ্যা বাড়ছে, আমি আবার বলছি আজকে 132টাতে রিলিজ হয়েছে, আগামীকাল একটা সকালে একটা অ্যাড হয়েছে, দ্যাট মিনস 133টা। মাল্টিপ্লেক্সে 25টা শো ছিল, আগামীকাল 28টা মতো ছিল, আগামীকাল হচ্ছে 35টা। ধীরে ধীরে তাণ্ডবের শো বাড়বে, অন্য মুভির শো সংখ্যা কমবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা ধরে নিতে পারছি আজকে যদি 4.5 কোটি প্লাস হয়, তাহলে আগামী আপনি যদি ধরুন 10টা দিন যদি এভাবে দেয়, তাহলে 40-45 কোটি প্লাস। এবং সংখ্যা যদি আরো বাড়ে, সেটা 50 কোটি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তার মানে হচ্ছে মেগা স্টার নিজের রেকর্ড নিজে ব্রেক করেন, এবং সেটা ঝড় চলছে। একটা কথা এসছে, আজকে সাংবাদিক সম্মেলন হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনে বারবার প্রশ্ন করা হয়েছে, পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল টেকনিক্যালি অ্যাভয়েড করতে চেয়েছেন, বাট
আকার ইঙ্গিতে তারা বুঝিয়েছেন যে একটা ইউনিভার্স হতে যাচ্ছে। দ্যাট মিনস ওই যে বললাম সুরঙ্গ মাসুদ, তারপর হচ্ছে সিয়ামের অনবদ্য অসাধারণ লুক এবং অভিনয়, যারা দেখেছেন তারাই বলবেন সিয়ামের অভিনয়টা কেমন ছিল, তাই না? আমি আর না বলি ভাই, কারণ বলতে গেলে তো সব স্পয়লার হয়ে যাচ্ছে। আবার দেখলাম কেউ কেউ ভাই হচ্ছে ফুটেজ লিক করেছেন। প্লিজ, বরবাদ 100 crore যেতে পারেনি এই সমস্ত কারণে। এখন তাণ্ডবের প্রথম দিনে যদি ছোট ছোট সিনগুলো, বিশেষ করে ক্যামিওর জিনিসগুলো আপনারা যদি লিক করতে থাকেন, তাহলে ভাই তো সমস্যা। একটু হাইপ হতে দেন না। গতকালকে আমি নিজেও রাত 2টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে কখন ট্রেলার আসবে। ট্রেলার দেয়নি। তারা বলেছে আপনি একটা সাসপেন্স আছে জানলেন, কিন্তু আপনি কিছু জানলেন না, গিয়েই আপনি দেখলেন যে কি হচ্ছে। তো আপনি যে আগে থেকে জেনে ফেলেন তো আপনার হচ্ছে অনেক কিছু জানা হবে, তখন আপনি ওটার সাথে মিল মিল করতে যাবেন, তখন একটা ইয়ে থাকবে। এই জন্য তারা দেয়নি। তাদের কথার সাথে প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ অনেক কিছু আসতে পারে, সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট তারা তা মনে করছে দরকার নেই, কারণ আমি বারবার বলেছিলাম, এর আগেও বলেছিলাম, যেখানে শাকিব খান আছেন সেখানে অন্য কারো হচ্ছে কোনো প্রমোশন কিছু লাগে না। তিনি নিজেই সেরা, তার ভক্তকুল, তার অডিয়েন্স সেখানে সবকিছুতে সেরা। তো সেখানে আপনারা যারা দেখেছেন, আপনারা তো আমি জানি আবার কয়েকবার দেখতে যাবেন। অনুগ্রহ করে আবারও হচ্ছে একটা আপনাদের প্রতি অনুরোধ থাকছে, হল আপনারা ভাঙবেন না। সম্পদ ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। আর যারা এখন দেখতে যাননি তারা দ্রুত টিকিট অনলাইনে বুকিং করেন। যেখানে যেখানে মাল্টিপ্লেক্স আছে আপনারা মাল্টিপ্লেক্সে দেখবেন, অবশ্যই অনলাইনে আগে থেকে বুকিং করেন, কারণ আমরা সিনেপ্লেক্সের কিন্তু আগামী 3 দিন, আজকে তো প্রথম দিন চলে গেল, কালকে এবং পরশুর টিকিট অলরেডি নাই, গন হয়ে গেছে এতক্ষণে। সো পরগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করে দেখতে হবে। অগ্রিম টিকিট বুকিং করে ফেলুন। আর যেখানে আশেপাশে সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে আপনারা ভেবে করবেন। আর সুখবর জানিয়ে রেখে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে হল লিস্টে আপনি দেখে নেবেন। সেইখানে কিন্তু বলা আছে যে অস্ট্রেলিয়ায় 20 তারিখ, আমি কিন্তু হল লিস্টে দিয়ে দিয়েছি। আজকে প্রযোজক কিন্তু বলছে যে সেকেন্ড উইকে দিকে যাবে। দ্যাট মিনস আমি যেটা বলেছি সেটাই, 20 তারিখ থেকেই অস্ট্রেলিয়া মুক্তি পেতে যাচ্ছে অলমোস্ট 13টা হলে। তো আমার ওটা থেকে কিন্তু ডিটেলস বলা আছে। ইউএসএ তো কিন্তু যাচ্ছে খুব শীঘ্র। তো যত যত জায়গা আছে তারা দেরি করবে না, উইদিন 1 মান্থ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে দিচ্ছে। তাণ্ডব মাচিয়ে দেবে। আমি আজকে ঈদের দিন শরীরটা দেখেই বুঝতে পারছেন, হুলিয়া দেখে বুঝতে পারছেন তেমন একটা ভালো না, যেহেতু সারাদিন কাজকর্ম করতে হয়েছে। তো আজকের দিনের জন্য এটাই একটা ভিডিও। ইনশাল্লাহ সুস্থ থাকলে আগামীকালকে আরো ডিটেলস নিয়ে আপনাদের সামনে আনবো। আপনারা যারা দেখেছেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, আর যারা এখন দেখেন তারা কোথায় দেখবেন, কি করতে চাচ্ছেন, আপনাদের এক্সপেকটেশনটা সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।